কত সুন্দর লাগছে না দেখতে, গরমা গরম ধনেপাতার পকোড়া। এই দেখো আমরা নিয়ে নিয়েছি, শীতকাল পড়ে গেছে, আর নিয়ে নিয়েছি ধনেপাতা। ধনেপাতা দিয়ে কী হবে বলো? পকোড়া। ধনেপাতাগুলো এই যে ভালো করে সব একাঠি করে নিয়েছি, আর এই যেভাবে কুচিয়ে নেব। কুচিয়ে নিলে পকোড়া করতে ভালো হয়। করেছে তো, শীত পড়লে ধনেপাতার পকোড়া খেতে খুব ভালো লাগে। সুন্দর পাতাগুলো কুচানো হয়ে গেল না? এবার ধনেপাতাগুলো জল দিয়ে ভালো করে ধোয়া হবে। স্নান করাও। ওকে স্নান করানো হচ্ছে ভালো করে। দেখো কি সুন্দর হয়ে গেছে না ধোয়া। আমি এই ধনেপাতাটাতে দিয়ে দেবো বেসন। বেসন দিয়ে কিন্তু পকোড়া ভালো হয়, তাই বেসন দিয়ে দিচ্ছি। আর দেবো এই যে কালো মির্চ পাউডার। আমরা ঝাল দেবো না, কারণ কাঁচা লঙ্কা কুচি দিলেও ঝাল লাগে, সেই জন্য আমরা কালো মির্চ পাউডার দিলাম। আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ। এবার এই সবগুলোকে ভালো করে মাখা হবে। এই যে সুন্দর মাখা হয়ে গেছে না, এখানে এবার এক এক করে পকোড়াগুলো ছাড়ার পালা গরম তেলে। সুন্দর তেলে ছাড়া হচ্ছে, একটা দুটো তিনটে। সুন্দর পকোড়াগুলো ভাজা হচ্ছে না? পকোড়াগুলো এবার উল্টিয়ে দেওয়ার পালা। একসাথে সব ধরে এইভাবে কি সুন্দর উল্টিয়ে গেল। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার দুসরা পিঠের বাকি। এবার আমরা একটা থালা নিয়ে নিয়েছি, আর থালাতে দিয়ে দিলাম মুড়ি, আর একটু বেশি করে দিলাম। এবার গরমা গরম পকোড়াগুলো উঠিয়ে নেব। তেল ছেঁকে নিচ্ছি, আর দুসরা দেওয়া স্টার্ট করে দিয়েছি। যতক্ষণে তেলটা ঝরবে ততক্ষণে এইগুলো দেওয়া হয়ে যাবে। এই যে এবার গরমা গরম পকোড়াগুলো উঠিয়ে নিলাম। এবার এই যে মুড়িটার মধ্যে মিশিয়ে দিলাম। কত সুন্দর লাগছে না দেখতে, গরমা গরম পকোড়া। কত সুন্দর লাগছে না দেখতে, গরমা গরম ধনেপাতার পকোড়া। মাম্মাম খেয়ে বলো কেমন হয়েছে। খাও। কেমন হয়েছে গরমা গরম ধনেপাতার পকোড়া? হেভি হয়েছে। মুড়ি দিয়ে খাও, মুড়ি দিয়ে। দারুণ না? রাধে রাধে, বাই বাই। রাধে রাধে, বাই বাই।